চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসছে না। এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরদের আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে তাদের ঢাকায় নামার অনুমতি দিয়েছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের ওই স্লট বাতিল করার আবেদন করেছে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ নিয়ে মোট পঞ্চমবারের মতো পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিএনপি নেতারা বলছেন, তার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসক দল। দর্শক, যে বিষয়টি জানাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের একেবারে সামনে থেকে, এবং আপনারা যেমনটি জানেন যে গত 23 নভেম্বর থেকে কিন্তু রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং যেমনটি জানাতে চাই যে আসলে এই নিয়ে মোট পঞ্চমবারের মতো পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিএনপির নেতারা বলছেন যে তার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসক দল। এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফএআই এভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল, অর্থাৎ রোববার কিন্তু তার সাড়া দেয় বাংলাদেশ, এবং এই এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল 8টায় নামার স্লট দেওয়া হয়। চাইলে সেদিন রাত 9টায় উড়োজাহাজটি ঢাকা ত্যাগ করতে পারবে, এমনভাবেই কিন্তু স্লট রাখা হয়েছিল। কিন্তু আসলে যেমনটি বলা হয়েছে যে আসলে সেই ডেটটাও কিন্তু পেছানো হয়েছে, অর্থাৎ যেই মঙ্গলবার যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি মঙ্গলবার এবং বুধবার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে বাংলাদেশে আসছে না, এমনটি কিন্তু জানা গিয়েছে। এবং এর আগে কিন্তু শনিবার এফএআই এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। তবে এই এয়ার অ্যাম্বুলেন্স আসা এবং বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের পথে রওনা হওয়া, পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। গত 23 নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল দলের পক্ষ থেকে। তবে কারিগরি যে ত্রুটি, সেই ত্রুটির কারণে কিন্তু কাতারের আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আসতে বিলম্ব হওয়ার কথা জানায় দলটি। কিন্তু শুক্রবার কাতারের যে দূতাবাস, সেখান থেকে বলা হয় তাদের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন, এমন কথা কিন্তু জানানো হয়েছিল কাতারের দূতাবাসের পক্ষ থেকে। সেই অ্যাম্বুলেন্স কবে আসবে কিংবা খালেদা জিয়াকে কবে লন্ডনে নেওয়া হবে তা বিএনপির পক্ষ থেকে এখনও জানানো হয়নি। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের তরফ থেকে যেমনটি বলা হয়েছে, শনিবার বলা হয়েছিল যে বিএনপির চেয়ারপারসন এখনও বিমান যাত্রার জন্য সক্ষমতা সেটি অর্জন করেননি, সেই জন্যই তার যাত্রা কিন্তু খানিকটা বিলম্ব হচ্ছে। তবে 9 ও 10 ডিসেম্বরের দিকে খালেদা জিয়াকে বিমান যাত্রা করার মতো, অর্থাৎ বিমানে নিয়ে লন্ডন অবধি যাওয়ার মতো শারীরিক পরিস্থিতি তৈরি হলে তাকে আসলে লন্ডনে নেওয়া হবে, এমন কথা কিন্তু জানানো হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি 9 ডিসেম্বর স্লট বাতিল করায় তার যাত্রা কিন্তু আবারও পিছিয়ে গেল। ঢাকায় কাতারের দূতাবাসের তথ্য অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে জার্মানির নুরেমবার্গ ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের কাছ থেকে, এবং আরও যেমনটি জানানো হয়েছে যে CL-60 সিরিজের 2টি ইঞ্জিনের এই জেট উড়োজাহাজ এয়ার অ্যাম্বুলেন্সের যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু যুক্ত করা হয়েছে, এবং সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেবার কথা ছিল। সিরিয়াল নাম্বার বলছে উড়োজাহাজটি প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকে সরবরাহ করা হয় 2018 সালে ইউরোপের বিজনেস জেট ভিআইপি চার্টার উড়োজাহাজ ও এয়ার অ্যাম্বুলেন্স সেবাদানকারী কোম্পানি এফএআই এভিয়েশন গ্রুপের ওয়েবসাইট থেকে বলা হয়েছিল যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে যেই সব ধরনের যে প্রযুক্তিগত, অর্থাৎ মেডিকেলের যত ধরনের প্রযুক্তি দরকার সব ধরনের প্রযুক্তি কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে। তবে দর্শক, যে বিষয়টি জানাতে চাই যে আসলে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি আসলে মঙ্গলবার আসছে না, তবে সেই সময়টি কিন্তু পেছানো হয়েছে। অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে তাদের ঢাকায় নামার অনুমতি দিয়েছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর অর্থাৎ
সেই অপারেটরটি আসলে সোমবার বেসামরিক যে বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে মঙ্গলবারের যেই স্লটটি দেওয়া হয়েছিল সেটি তারা বাতিল করেছে। এবং আরও যেমনটি বলা হয়েছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা কিন্তু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যে এই নিয়ে পঞ্চমবারের মতো কিন্তু খালেদা জিয়া যে লন্ডন যাত্রা সেটি কিন্তু পিছিয়েছে। এবং বিএনপি নেতাকর্মী যেমনটি বলছেন যে তার লন্ডন যাত্রার বিষয়টি আসলে নির্ভর করছে, পুরোটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে। এর আগে আসলে গতকাল বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়া যে শারীরিক অবস্থা সেটি কিন্তু বলতে গেলে ওঠানামা করছে, অর্থাৎ তার শারীরিক যে অবস্থা, বিশেষ করে তার ফুসফুস এবং কিডনির যেই সমস্যাটি ছিল সেটি আসলে বলতে গেলে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এর পাশাপাশি যেই হৃদযন্ত্র সহ অন্যান্য যেই শারীরিক সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু বলতে গেলে ওঠানামা করছে। অর্থাৎ তার শারীরিক অবস্থা যতক্ষণ না পর্যন্ত স্থিতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে লন্ডনে নেওয়া এবং চিকিৎসার যে অন্যান্য বিষয় সেই বিষয়গুলো কিন্তু বলতে গেলে অপরিবর্তিত থাকবে। এবং তার যে মেডিকেল বোর্ড, অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে আসলে যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সেটি কিন্তু সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু বলতে গেলে এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করছে বেগম খালেদা জিয়া তিনি আসলে কখন দেশের বাইরে অর্থাৎ লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। সে বিষয়টি কিন্তু এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। এবং মেডিকেল বোর্ড গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে তারা কিন্তু যেমনটি জানিয়েছিলেন যে গতকাল কিন্তু একটি মেডিকেল বোর্ডের সভা ছিল, অর্থাৎ তাকে যেই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছিল সেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো নিয়ে কিন্তু একটি সভা করা হয়েছিল। এবং সেইখানে কিন্তু বলা হয়েছিল যে তার যেই রিপোর্টগুলোতে বলা হয়েছিল যে তার শারীরিক অবস্থা বর্তমানে কিন্তু একেবারে অপরিবর্তিত রয়েছে এবং সেখানে আসলে কোনো ধরনের কোনো উন্নতি বা অবনতি কিন্তু খুব একটা চোখে পড়েনি। তবে তার ফুসফুস এবং যে কিডনিজনিত যেই সমস্যাগুলো ছিল সেগুলো খানিকটা স্থিতিশীল রয়েছে, তবে বাকি যে হৃদযন্ত্র সহ অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু বলতে গেলে অপরিবর্তিত এবং সেই বিষয়গুলো আসলে ওঠানামা করছে, যার কারণে আসলে তিনি উড়োজাহাজে উঠতে পারবেন কিনা, এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়টি কিন্তু বলতে গেলে একেবারে অনিশ্চিত। এবং এমনটিও বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে বা বর্তমান যে অবস্থা রয়েছে সেটি যদি স্থিতিশীল থাকে তাহলে হয়তো তাকে লন্ডনে নেওয়ার যে প্রস্তুতি সেটি চলমান থাকবে। দর্শক, ডেইলি সান লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং যেমনটি জানাতে চাই যে কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 3:30টার দিকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান তিনি কিন্তু এসেছেন এভার কেয়ার হাসপাতালে, তিনি কিন্তু প্রবেশ করেছেন। তিনি আসার পর থেকে অর্থাৎ বাংলাদেশে আসার পর থেকেই কিন্তু তিনি বলতে গেলে এভার কেয়ার হাসপাতালে কিন্তু আসা যাওয়া করছেন এবং দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু তিনি সমন্বয় করছেন এবং একেবারে সামনে থেকে কিন্তু তিনি তার যে শাশুড়ির যে চিকিৎসার দেখভাল কিন্তু তিনি করছেন। এবং যেমনটি জানাতে চাইছিল মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার স্লট নিয়েও তা বাতিল করতে বলেছে এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর, অর্থাৎ মঙ্গলবার আসলে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু মঙ্গলবার আসছে না। এতে করে কিন্তু আসলে সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেই ডেটটা কিন্তু পঞ্চমবারের মতো আবারও পিছিয়ে গেল। দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে বুঝে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।